মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দমের ট্রেলার রিভিউ করব। আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরির কাজ। ছবিটা ঈদে মুক্তি পাচ্ছে। সেই ছবিটার ট্রেলার কিন্তু কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছে। চরকির ইউটিউব চ্যানেল থেকে আমি ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা লাইভ রিয়াকশন করব কেমন লাগলো। আমি আসলে 2-3 বার আগে ট্রেলারটা দেখলাম, তারপরে ভিডিওটা শুরু করছি। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। ট্রেলারটা 1 মিনিট 53 সেকেন্ডের হয়েছে এবং এখানে যদি আমরা ডেসক্রিপশন বক্সটা পড়ি, জন্ম মৃত্যুর সন্ধিক্ষণে দম ধরে রাখা যেমন কষ্ট, ছেড়ে দিতে আরও কষ্ট, যত বাধায় আসুক দম থাকলে ঠেকায় কে, সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনির চলচ্চিত্র দম আসছে ঈদুল ফিতর 2026-এ। এটা লেখা রয়েছে। তো চলো আমরা আগে ট্রেলারটা চালিয়ে দেখি। 1 মিনিট 53 সেকেন্ডের একটা ট্রেলার। খুব বড় ট্রেলারটাকে বলা যাবে না, আবার খুব ছোটও কিন্তু না। ট্রেলারটা ঠিকঠাক একটা রান টাইমের ট্রেলার বিকাশরা আপলোড করেছে। এখানে যে লাইনটা, আপনি যখন একবার জন্মেছেন আপনাকে মরতেই হবে, এই সংলাপটা এতটা বাস্তবধর্মী একটা সংলাপ। কিন্তু জন্মের পর থেকেই শুরু হয় দমের খেলা, এইটা দিয়ে স্টার্ট হচ্ছে। এবং এই ওয়াটার সিকোয়েন্সটা এতটা সুন্দর, ইমপ্রেসিভ লাগছে না, এই ওয়াটার সিকোয়েন্সটা দুর্দান্ত লাগছে এক কথায়। যখন মৃত্যুর আপনি কাছাকাছি সময় চলে আসবেন, মানে মরার সময়টা, তখন দম ধরে রাখাও কষ্টের, দম ছেড়ে দেওয়াটাও কষ্টের। এই সংলাপটা পুরো গা কাটা দিয়েছে, বাস্তবধর্মী পুরো সংলাপে ব্যবহার করা হয়েছে। এখানে আফরান নিশোর চরিত্রদেরকে ধরে নিয়েছে এবং সে বলছে যে হস্টেজ করা হয়েছে শাহজাহান ইসলাম নূরকে। এই পায়রা ওড়ার সিকোয়েন্সটা এতটা ভালো। পায়রা ওড়ার সিকোয়েন্সটা আমরা দেখতে চাই, এতটা সুন্দর লাগলো এই সিকোয়েন্সটা। এই সিকোয়েন্সটা এতটা মিষ্টি, এতটা সুন্দর লাগলো না, মানে পায়রাটা ঢুকলো। পায়রা যেমন একটা শান্তির প্রতীক, ঠিক একইভাবে এই পায়রাটা ঢুকলো এবং ট্রেলারটা না একটু অন্য দিকে চলে গেল। মানে আমি এই সিকোয়েন্সটা আরেকবার দেখবো। এই বাড়ির সিকোয়েন্স এতটা ভালো লাগছে। গানটা দারুণ, গানটা আমি গোটাটা এলে আরো রিয়াকশন করবো, দুর্দান্ত লাগলো। এটা চঞ্চল চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি। আর একবার দেখি চঞ্চল চৌধুরীর সিকোয়েন্সটা। চঞ্চল চৌধুরী ভালো করে দেখো, একটা মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন, মানে একটা বিল্ডিং টাইপের, সেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। এবং পেছনটা যদি ভালো করে দেখো, এখানে আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি এবং এই মসজিদের শটটা এতটা সুন্দরভাবে নেওয়া হয়েছে না, তোমরা জাস্ট মানে সিকোয়েন্সগুলো দেখো, এত সুন্দর সিকোয়েন্স ধরা হয়েছে। এটা এই শটটা পার্টিকুলারই বলতে হবে। এখানে আমরা তার দেখতে পাচ্ছি ইলেকট্রিকের, চঞ্চল চৌধুরী দাঁড়িয়ে আছেন এবং যে ওয়াইড শট, একটা বড় ল্যান্ডস্কেপ দেখানো হচ্ছে। এখানে আমরা মসজিদটাকে দেখতে পাচ্ছি। মসজিদের ওপারে যদি আমরা চলে যাই, এখানে বাড়ি দেখতে পাচ্ছি, পাহাড় দেখতে পাচ্ছি। এতটা সুন্দর এটা শট নেওয়া হয়েছে। এই শটটা মানে এই সিকোয়েন্সটা পার্টিকুলারলি আমার দারুণ লাগলো। বাংলাদেশ
এই সিকোয়েন্সগুলো কাট টু কাট যাচ্ছে, এগুলো দারুণ লাগছে। এই সংলাপটা দারুণ ছিল, মুসলমান কা বাচ্চা গোলি করো। এতটা সুন্দর, মানে মুসলমান যদি তুমি হয়ে থাকো তো আমাকে গুলি করো, এভাবে সে বলছে। এবং যেরকম তাকে সংলাপটা দিচ্ছে, এই সংলাপটা আরেকবার আমরা শুনবো, চলো। আনটিল দ্য লাস্ট ব্রেথ। এটা আরেকবার দেখি। ট্রেলারটা দেখলাম, একটা কথা বলতেই হচ্ছে, আফরান নিশো তিনি বরাবরের মতনই আবারও একটা মাস্টারপিস কিছু মানে পারফর্ম করেছেন এবং এতটা ভালো লাগছে। এবং শেষের আমি মরতেছি না, এবং আফরান নিশোর ছবি না খুব জীবন ভিত্তিক হয়। তোমরা যদি সুড়ঙ্গ দেখো, দাগি দেখো, তোমরা যদি দম দেখো, প্রতিটা না নিজের জীবনের সাথে রিলেট করতে পারবে। মানে এটা আমার খুব ভালো লাগে। আফরান নিশো যেটা বানান সেটা হচ্ছে মনে হয় এই ক্যারেক্টারটা তো আমি, এটা তো এরকম ক্যারেক্টার তো আমি আমার জীবনে দেখেছি যারা এতটা স্ট্রাগল করছে, সেটা দাগির ক্ষেত্রে হোক, যে এইরকম চরিত্র তো দেখেছি যে অপরাধ করার পর ক্ষমা চাইছে কিন্তু তাকে কেউ সমাজ ক্ষমা করছে, এরকম তো দেখেছি। বা সুড়ঙ্গ, ব্যাংক ডাকাতি, এইগুলো নিজেদের সাথে প্রচন্ড রিলেট করা যায়। এই চরিত্রটা দম শাহজাহান ইসলাম নূর নিজেদের সাথে রিলেট করা যাচ্ছে, তো সব থেকে আমার ভালো লাগলো। এবং যে শর্টগুলো নেওয়া হচ্ছে, ওয়াইড শর্টগুলো যেগুলো নেওয়া হয়েছে, ওয়াইড শর্টগুলো, যে ল্যান্ডস্কেপগুলো যেভাবে দেখানো হচ্ছে, সূর্য উঠছে তার মধ্যে থেকে আফরান নিশো যাচ্ছে, এই যে সিকোয়েন্সগুলো যেভাবে ধরে ধরে রেদওয়ান রনি হ্যান্ডেল করেছেন, দারুণ লাগছে। ভিজুয়ালাইজেশন দারুণ, এবং গল্প সম্পর্কে আমরা এখনো পর্যন্ত ডিটেলসে কিছু বুঝতে পারলাম না, তবে গল্প লেভেলে দারুণ কিছু হতে চলেছে, এটা কিন্তু ট্রেলারটা প্রমিস করছে। আমার কিন্তু ট্রেলারটা এক কথায় বেশ ভালো লেগেছে। তো তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।